পুলিশের নিয়ম তো সব জায়গাতে তাই হয়। আজকে শিক্ষকদের উপর হয়েছে, সমাজ ছিছি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লোকজন বলছে ছি। আর আজকে এটা এই রাজ্যের পুলিশের নিয়ম, যেখানে বিজেপি আন্দোলন করতে যাবে, বিজেপির উপরে বিজেপিকে পেটাবে, বিজেপিকে পাল্টা কেস দেবে। মানে মারের সাথে লাঠিচার্জের সাথে কেসটা হচ্ছে ফ্রি। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, চাকরি তো আর হয়নি, ডবল ডবল কেস পাবেন, মানে অত্যাচার পাবেন, মারও খাবেন, আবার কেসও পাবেন। বলছি যে পুলিশ বলছে যে অত্যন্ত সংযম তারা দেখিয়েছেন এবং আইনানুগ সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি কর্মচারীরা ফেঁসেছিলেন, 2-2.5 ঘন্টা তাদের ঘেরাও করে রাখা হয়েছিল। পুলিশ অত্যন্ত সংযমের সাথে কালকে কাজ করেছে। অসুস্থ মা রয়েছে, সন্তান সম্ভবা একজন মহিলা ছিলেন, তাদেরকে বের করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, আমার মনে হয় পুলিশ যেভাবে কথা বলছে, যে সংযম তারা দেখিয়েছেন, এটা যদি সংযমের নিদর্শন হয়, তাহলে এই পুলিশ কতটা হিংস্র বর্বর হতে পারে এবং কিভাবে শিক্ষকদের উপর আক্রমণ নামতে পারে, সেটা আমরা সহজেই অনুমেয় আমাদের। যদি এই ধরনের কোনো বিশেষ কেস থাকে, যে কেসের কথা আপনারা বলছেন আপনাদেরকে পুলিশ বলেছে, তাহলে আমার মনে হয় যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদেরকে যদি প্রশাসন অনুরোধ করতেন, প্রশাসনের তরফে অনুরোধ করা হতো, শিক্ষক শিক্ষিকারা অ্যাটলিস্ট তাতে বাধা দিতেন না যে কোনো গর্ভবতী মহিলা সেই অফিস থেকে ছেড়ে বাড়ি যাবে, তাতে কেউ আটকাতেন না। দুর্ভাগ্যের বিষয়, এই পুলিশ এটাকে অ্যালিবাই তৈরি করে শিক্ষকদেরকে মেরে দুর্মুষ করে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। আমার মনে হয় রাজ্যের সমস্ত শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। প্রয়োজনে একদিন নিজেরা কাজ বন্ধ করে এই সরকারকে শিক্ষকদের শিক্ষা দেওয়া উচিত। বলছি গতকাল একটা ছবি দেখা গিয়েছিল, পুলিশ এসে বাধা দিল, কিন্তু তার আগে দেখা গেল যে সুপ্রসাদ দত্ত এবং তার অনুগামীরা তাদের যে ভূমিকা এবং তাদেরকে যে খোলা ছেড়ে দেওয়া, তারপরে পুলিশ গেল, সেই অংশটা কিভাবে দেখছেন? না, সে তো তৃণমূলের পুলিশ আসার আগে তৃণমূলের গুন্ডারা এসেছিল এবং সব্যসাচী দত্ত এই ধরনের কাজের এক্সপার্ট। তাকে সেখানে পাঠানো হয়েছিল তার লোকজন সহ, যে সেখানে গুন্ডামি করে ভয় দেখিয়ে এদেরকে সরিয়ে দেওয়ার জন্য, শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার জন্য। শিক্ষকদের অনেকের ভিডিওতে ফেসবুক লাইভে আমরা দেখেছি, গেঞ্জি পরা কিছু ছেলে তারা সেখানে দাপাদাপি করছিল, হাফ প্যান্ট পরা কিছু ছেলে তারা দাপাদাপি করছিল। এরা তো পুলিশ নয় অ্যাটলিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থা খারাপ, কিন্তু এত খারাপ নয় যে হাফ প্যান্ট করে পুলিশকে ঘুরতে হবে, তার থেকে বেশি টাকা পুলিশকে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবে এরা এই হাফ প্যান্ট পরা পুলিশ নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ। আজকে ফের উত্তেজনা বিকাশ ভবনে, ব্যারিকেড সরিয়ে দিল আন্দোলনকারী এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তারা পুনর্বহাল হচ্ছেন তাদের আন্দোলন চলবে। দেখুন, আমি শিক্ষকদেরকে এই কথাই বলবো যে বিকাশ ভবনে আপনারা করছেন ঠিক আছে, তা আসল লোকটা তো নবান্নে বসে আছে, যে আসল চুরিটা করেছে এবং আপনাদেরকে ফাঁসিয়েছে, এই প্যাচের মধ্যে ফেলেছে, তিনি তো প্যাচ কষে ওখানে আরামে মুড়ি শশা খাচ্ছেন, তাকে প্যাচে ফেলুন। বিকাশ ভবনে প্যাচ ফেলে লাভ নেই খুব একটা। কিন্তু তার থেকেও বড় কথা যে রাজ্য সরকার বারবার এই শিক্ষকদেরকে ললিপপ দিয়ে বোকা বানিয়েছে। আপনারা কতদিন ললিপপ আমরা খাবেন আমরা জানি না, আমরা প্রথমে বলেছিলাম যে যতই ললিপপ দিক এই রাজ্য সরকার, কিন্তু বাস্তবিকতা হচ্ছে এই শিক্ষকদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈধ অবৈধ লিস্ট না দেওয়ার ফলে তাদেরকে এমন জায়গায় ফেলে দিয়েছে যে আগামী দিনে এদের পরীক্ষায় বসতে হবে। আর শিক্ষকদের মূল দাবি যে তারা পরীক্ষায় বসবেন না, যারা যোগ্য শিক্ষক তাদের দাবিটা যৌক্তিক কথা আছে, আমরা অস্বীকার করছি না। কিন্তু এই সরকার এমন প্যাচে ফেলেছে, আইনি প্যাচে ফেলেছে, আইনি জটিলতায় ফেলেছে যে তাদের পরীক্ষায় বসা ছাড়া আর কোনো উপায় নেই। এই জায়গায় এই রাজ্য সরকার ঠেলে দিয়েছে এই শিক্ষকদের। সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিয়েছেন বকেয়া ডিএর 25% মেটাতে হবে, কিভাবে দেখছেন? দেখুন, আমি তো মনে করি যে সুপ্রিম কোর্ট প্রথমে আদেশ দিয়েছিল 50%, 50%। পরবর্তী সময় অভিষেক মনু সিংভি, যিনি প্রখ্যাত কংগ্রেস নেতা এবং আমাদের রাজ্য সরকারের উকিল, তিনি দাবি দিয়ে তুলেছিলেন আদালতের কাছে পুনর্বিবেচনা করার জন্য, না হলে রাজ্য সরকারের নাকি মেরুদণ্ড ভেঙে যাবে। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিবেচনা করে 25% দেওয়ার কথা বলেছে এবং সেটা অবিলম্বে। আমরা মনে করি যে পারলে মানে নিয়ম অনুসারে পুরোটাই দিয়ে দেওয়া উচিত, 100% যে ডিএ বকেয়া, সেই বকেয়া ডিএ মেটানো উচিত। কিন্তু যেহেতু কোর্ট রায় দিয়েছে 25%, তো 25% দিয়ে অবিলম্বে শুরু করুন, ধীরে ধীরে 50% এবং তারপরে 1 বছরের মধ্যে পুরোটা দিয়ে দেবেন। 17 বার এই মামলা জটিল হয়েছে ক্রমশ। রাজ্য সরকার বারবার বলেছে যে রাজ্যে বিনিয়োগ আসছে, জোয়ার আসছে, অর্থনৈতিক কোনো রকম সমস্যা নেই। অভিষেক মনু সিংভি বলছেন যে রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। কিভাবে দেখছেন? দেখুন,
এটা থেকে বোঝা যাচ্ছে যে কোর্টের সামনে তো আর মিথ্যে কথা বলবে না রাজ্য সরকার। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই যে অর্থনৈতিক জোয়ারের কথা বলেছে, সেই জোয়ারটা আসলে জোয়ার বাজরার জোয়ার হতে পারে, জোয়ার ভাটার জোয়ার আসে না। তো স্বাভাবিকভাবে এই রাজ্য সরকারের অর্থনীতি ভিখারিতে পরিণত হয়েছে। এই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভিখারিতে পরিণত করছে, এবং তার ফলে এই টাকা শোধ করার জন্য কেঁদে কুলে উঠছে বারবার যে আমরা এই টাকা দিতে পারবো না, এবং এই টাকা অধিকার কর্মচারীদের। এবং এতবার পিছিয়েছে এই মামলা। বিজেপি প্রথম থেকেই আমাদের কর্মচারী পরিষদ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এর সাথে যুক্ত ছিল, তারা সমানে সংগ্রাম চালিয়ে গেছে, তারা একের পর এক ডেট পেয়েছে। গতকাল পরশুদিনই আমার সাথে কথা হচ্ছিল যে আর মানে তারা আর পারছে না মামলাটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, যাওয়া আসার ভাড়া নেই, এরকম হয়ে গেছে। রিটায়ার্ড সরকারি কর্মচারীরা তারা লড়ছেন এই ডিএর জন্য, আমাদের কর্মচারী পরিষদের যারা নেতা আছেন তারা লড়ছেন। এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে আজকে। তারপরে যে কোর্টের এই রায় এসেছে, সুপ্রিম কোর্টের এই রায় এসেছে, এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। 25% হলেও এই রাজ্য সরকার দিক, বলেন না যে ছাই দেওয়ার অভ্যেস হওয়া উচিত, কমসে কম দেওয়ার অভ্যেসটা তো হবে। এই রাজ্য সরকার কমসে কম চুরি করার অভ্যেসটা বাদ দিয়ে দেওয়ার অভ্যেস হবে। এই সরকার যদি চুরি না করতো তাহলে পরে রাজ্যের ভাড়ারের এই অবস্থা হতো না। জন বার্লার পদবদল নিয়ে সরব দিলীপ ঘোষ, তিনি বলছেন বড় নেতা কেন চলে গেলেন দলকেও ভাবতে হবে, তার থেকে বিজেপির লাভ পেয়েছিল, এই ঘটনা চিন্তার বিষয়। যে কোনো কেউ চলে গেলে কিছুটা ক্ষতি, দিলীপবাবু এই কথা বলছেন এবং বলছেন এই ধরনের ঘটনা নিয়ে দলের ভেবে দেখা উচিত, এত বড় নেতা কেন ছেড়ে যাচ্ছে। আমরা ভাববো। দিলীপবাবু আপনাকে দলীয় ভাবে কিছু জানিয়েছেন এই জন বার্লার চলে যাওয়া নিয়ে ভেবে দেখার? দলের ভেতরের যিনি বাইরে বলি না। আপনি সার্বিকভাবে জন বার্লার চলে যাওয়া, রাজ্য সভাপতি আপনি আপনি আপনার সঙ্গে একসময় তিনি সাংসদ ছিলেন, চলে গেলেন স্বাভাবিকভাবে। একজন লোক চলে গেলে তো খারাপ লাগবে, আমার খুব খারাপ লাগছে। কাজ করতে দেওয়া হচ্ছে আমার না। একসাথে বন্ধু, আমার বন্ধু ছিলেন, একসাথে আমরা বন্ধু ছিলেন বলতে একসাথে আমরা লোকসভাতে নির্বাচিত হয়েছিলাম। তো চলে গেলে তো খারাপ লাগবে, তবে আমার মনে হয় বেশি দিন এই দলে থাকতে পারবেন না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি যেহেতু সরব হয়েছেন, শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে আজকে নোটিশ পাঠিয়েছেন আইনজীবীর মাধ্যমে, যে তিনি যেহেতু বারবার বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব হয়েছেন, শুভেন্দু অধিকারী এবার আইনি নোটিশ পাঠালেন। না, আইনি নোটিশ পাঠানো সেটা যে কোনো ব্যক্তির অধিকার, এই বিষয়ে যা বলা শুভেন্দু বাবু বলবেন। আর হয়ে গেছে আরেকটা আছে। হিন্দিটা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ধুলিয়ান সূত্রে যে অশান্তি, সেই অশান্তি নিয়ে এবার হাইকোর্টে জানালো 3 সদস্যের কমিটি। তারা জানিয়েছে হিংসা থেকে ভাঙচুর, গণহত্যা পুরোটাই পূর্ব পরিকল্পিত সংগঠিত অপরাধ, এবং এই কথা 3 জনের যে সদস্যের কমিটি তৈরি হয়েছে সেটা হাইকোর্টকে জানিয়েছে। এসআইটি যেটা তৈরি হয়েছে। একদম। তো এই এসআইটি তো রাজ্য সরকার তৈরি করেছে, এবং সেই এসআইটি রিপোর্ট দিয়েছে যেটা নাকি পূর্ব পরিকল্পিত। তাহলে প্রশ্ন ওঠে যে যদি পূর্ব পরিকল্পিত হয়, তাহলে রাজ্য সরকারের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে বা গোয়েন্দা বিভাগ থাকে, তারা কেন জানতে পারে? যদি জানতে পেরে থাকে তাহলে ব্যবস্থা নেয়নি কেন? আর যদি জানতে না পেরে থাকে তাহলে এই ব্যর্থতা কার? এই ব্যর্থতার দায়িত্ব কাউকে নিতে হবে। তো এই ব্যর্থতার দায়টা কার? সেই ব্যর্থতার দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন, নাকি আমাদের হোম সেক্রেটারি নেবেন, নাকি ডিজি পুলিশ নেবেন? কাউকে না কাউকে তো নিতে হবে ব্যর্থতার দায়। এই কারো একজনের ব্যর্থতার জন্য তো এই 2 জনের প্রাণ চলে গেল, এতগুলো মানুষের বাড়ি ভেঙে দেওয়া হলো, বিয়ের সোনার গয়না লুট হয়ে গেল, বই থেকে শুরু করে সার্টিফিকেট কিচ্ছু বাকি নেই, পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। তো যে দায়ী তাকে দায়ী নিতে হবে। বলছি যে পুলিশ লাঠিচার্জ করছে তারা আবার আজকে প্রেস কনফারেন্সে একটা তাৎপর্যপূর্ণ লাইনও বলছেন, চাকরি হারাদের বেদনা অনুভব করে পুলিশ। পুলিশের সাংবাদিক সম্মেলনে এই ধরনের লাইনে দেখা গেছে। না, পুলিশের যা অবস্থা এখন মনে হচ্ছে কোনো রকমে ড্রেসটা খুলিয়ে, খাকি ড্রেসটা খুলিয়ে পায়জামা পাঞ্জাবি পরিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে ধরিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল। কালীঘাটে গিয়ে একদম জিন্দাবাদ জিন্দাবাদ করবে দিদিমণির বাড়ির পাশে গিয়ে। এই অবস্থা তো হয়ে গেছে রাজ্য পুলিশের। নেতা না পুলিশ, এরা সেটাই বোঝা যাচ্ছে না। এরা অফিসার নাকি নেতাগিরি করতে এসেছে।